আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, যারা আমাদের ভিডিওটি দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ। আমাদের কোরআনের আমলের মাধ্যমে চিকিৎসা সেন্টারে আল্লাহর রহমতে দেশ এবং বিদেশ থেকে বহু মানুষ এসে আল্লাহর পক্ষ থেকে মুসিলায় শেফায়ে আজালায়ে কামেলা নসিব হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের কোনো রকমই কোনো পাওয়ার নয়, এটা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার। আজকে একটি ভাই আমাদের কাছে এসেছেন, অত্যন্ত অসুস্থ তিনি। তা আমরা ওনার রোগটা এখন নির্ণয় করবো ইনশাআল্লাহ, কি সমস্যা। তা আমরা কিছুক্ষণের ভিতরে কিছুক্ষণ আগে আমরা বিষয় নিয়ে গবেষণা করলাম, করার পরে দেখলাম যে উনি 100% ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। কথা বুঝতে পারছেন? ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত আর কি। তো ব্ল্যাক ম্যাজিক গুলো খুবই সাংঘাতিক ভাবে করা হয়েছে, কালো জাদু মানুষের পক্ষ থেকে। এখন আমার এই প্রিয় ভাইয়ের কি কি সমস্যা আছে আমরা ইনশাআল্লাহ আজিজ আমরা হাতের মাধ্যমে হাত দেখে সবকিছু ইনশাআল্লাহ বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল আযীম। হাতে বলেন ওকে। আমি যে রোগগুলোর কথা বলবো আপনি দেখবেন আপনি সেই রোগগুলো আপনার সাথে মিলে কিনা, ঠিক আছে? যে রোগগুলো আমি এখন বলবো আপনার শরীরে আছে, এই রোগগুলো আপনার সাথে মিলে কিনা আপনি সেটা দেখবেন, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার 1 নম্বর সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতে আগে, এখন হালকা হালকা মাঝে মাঝে উঠে মাথা ব্যথা এবং অটোমেটিকলি আবার কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আছে, ঠিক আছে? এটা 2 নম্বর সমস্যাটা আমরা দেখবো ইনশাআল্লাহ। 2 নম্বর সমস্যা হচ্ছে ইদানিং অতিরিক্ত ভাবে মাথা আর ঘাড় এটা কি হয়ে যায়, ভার হয়ে যায়, ভার থাকে, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি। 3 নম্বর সমস্যা হচ্ছে স্বপ্নে আপনি প্রচুর পরিমাণে খান, ঠিক আছে? স্বপ্নে প্রচুর পরিমাণে কি করে, খায়, ঠিক আছে? 4 নম্বর সমস্যা হচ্ছে স্বপ্নে উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, জীবজন্তু দেখে, যেমন সাপ ইত্যাদি দেখেন। আমার কথা ঠিক আছে? 4 নম্বর সমস্যা হচ্ছে, এটা 4 নম্বর গেল নাকি 5 নম্বর? 5 নম্বর সমস্যা হচ্ছে স্বপ্নে মহিলা লোক আপনার কাছে আসে এবং এটা বেশি না, অল্প অল্প, তখন আপনি কি হয়ে যান, অপবিত্র হয়ে যান, ঠিক আছে বিষয়টা? আচ্ছা। 6 নম্বর সমস্যা হচ্ছে দিন দিন আপনার স্মৃতিশক্তি একবারে শূন্য হয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ স্মৃতিশক্তি ছিল, স্মরণ শক্তি ছিল, মনে রাখতে পারতেন, এখন সেই পরিমাণ মনে রাখা সম্ভব হয় না, ঠিক আছে? 7 নম্বর সমস্যা হচ্ছে আপনার বুকটা একটু চাপ দিয়ে থাকে মাঝে মাঝে এবং প্রচুর পরিমাণে কষ্ট হয় শ্বাস নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস ফেলাতে প্রচুর পরিমাণে কি হয়, কষ্ট হয় না। 8 নম্বর সমস্যা হচ্ছে অল্প খাবার খাইলে পেট ভরে যায়। তাহলে তো ভাত আমরা পুরোটা খেতে পারবো, কিন্তু খাবার অল্প খাইলে, যেমন 2 নম্বর 3 নম্বর খাবার খেলে আমাদের পেটে কি ভরে যায় আর খাইতে মন চায় না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 8 নম্বর কি সমস্যা। 9 নম্বর সমস্যা হচ্ছে কোন রকম যে কোনো কাজ, পড়াশোনা, কোনো দিকে কোনো মন বসে না, ঠিক আছে? কাজ অল্প, যে কোনো একটা কাজে গেলে অল্প কিছু কাজ করে আপনি ফিরে চলে আসেন, আপনার মন বসে না, এখানে কাজ করতে ভালো লাগে না, সবসময় অসহ্য যন্ত্রণা লাগে, ঠিক আছে? 10 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি আপনার ভিতরে সবসময় একটা অস্থিরতা জ্বালা করা কাজ করে। এটা এই 10টা সমস্যার বেশি আর বলতে হবে না। আমরা এখানে পর্যাপ্ত গবেষণা করেছি, দেখলাম যে আপনাদের বাড়িটা হচ্ছে টিনের ঘর, ঠিক না? এই টিনের ঘরের ভিতরে মাটির নিচে এখানে জাদু করা আছে
মানুষের পক্ষ থেকে কালো জাদু। ইনশাআল্লাহ আমরা কাজ করব, আমল করে দিব। একমাত্র শেফা দানকারী হচ্ছে কে? মহান আল্লাহ পাক। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমি কোরআন নাযিল করেছি, এই কোরআন যা মুমিনদের জন্য সুচিকিৎসা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব কোরআনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ চিকিৎসা করবো। আমাদের এই রোগের সেন্টারে চিকিৎসা করার সময় আমরা কোনো ধরনের, আজকে যে আমরা এই রোগটা নির্ণয় করছি, আপনাদেরকে কোনো তাবিজ তোমার জড়ি করা, পরিবার ফিতা করা কিছু দিছি? হ্যাঁ, আমাদের এখান থেকে এরকম কোনো কিছু দেওয়া নাই। একবারে অথেন্টিক ভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। তবে আমাদের রুকায়ার কোনো পাওয়ার নাই, আমাদের আমলের কোনো পাওয়ার নেই। একমাত্র পাওয়ার হচ্ছে কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়া করে, মায়া করে তার নবীর প্রিয় হাবিবের উম্মতদেরকে শেফা দান করার জন্য কি করেন? উনি কাজগুলো করে দেন। আল্লাহ তাআলা আমাদের শেফা দান করেন, আমিন। ইনশাআল্লাহ আমরা কাজ করে দেওয়ার পরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর একটি সেকেন্ডের জন্য এই ধরনের সমস্যা হবে না, এটাই আমরা আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।